ফোনের চার্জ একটা লোক কি চেয়ারে বসে আছে বয়স্ক লোক হাতে লাঠি দিয়ে দিতে বসছে তো চেয়ারে এখন লাঠি দিলেও দেওয়া যায় ইচ্ছে করলে হাতটা ইচ্ছে করলে নামাই দিতে পারি পায়ের উপরে হাতটা মুখ করে বসছে বডি দেখে হাতটা আছে হাতটা এখানে আছে আকাশে একটা ভালো হয় ছবি মানে এটা কিন্তু বডি তো অনেক সময় ফিগার গুলো সুন্দর কি সাইজ মতন রেখাগুলো আসে খুব ঠিক আছে লুঙ্গি পরা বুঝছেন লুঙ্গি উঁচু করে রাখছে সে এখন চাকরি চোখ লাগবে আপনার মতো করে দিবে দিয়ে দিয়ে করতে হবে ভাত মুখের ভাত আপনি যখন টেস্ট করবেন তখন এই ভাতগুলো বুঝতে যাচ্ছে একটা মানুষ কি বিশ্রামগত আপনারা কি বুঝতে পারতেছেন ফিগারটা না দাড়ি নাই যে যেটাকে একটা গলার একটা সাইডে অন্ধকার লাগে একটা ভাঁজ নাকের কাছে এগুলো যে মুখে এই যে একটা ভাঁজ থাকে না বয়স হয়ে গেলে একটা ভাঁজ হ্যাঁ তারপরে মানে আমি একটু কোর্সে পড়া লাগে মার্কেট থেকে পড়া লাগে ওই যে হ্যাঁ ওটা তো কোর্সে তারপরে কিছু জায়গায়
মানে মার্কার দিয়েও কিন্তু ক্লিন হয় অনেক সময়। হ্যাঁ, চলে যায়। প্রথমে অর্ধেকটা মার্কার দিয়ে চলে গেছে, আগে যেটা পরে মার্কার দিয়ে পরে কি পোস্টার কালার দিয়ে কত নিচে পোস্টার বানানো সেটি সব দিয়েছি। দেখা বদলে নানি দেখতে পারে এরকম একটা কিছু না পুরো স্পিড হ্যাঁ পুরো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে যদি কোনো কাজ না এটা কি ওই একটা আরেকটা যে মানুষটা এখন কিন্তু ওনাদের তো ফিগার কম্পোজিশন গুলো এসে গেছে আপনারা কম্পোজিশনটা যদি ঠিক হয় ওই যে রং পারফেক্ট অসুবিধা নেই আমি আজকে রং দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে রং করতে হয় আমরা কি মোমের রং দিয়ে রং করতে পারবো না মোমেরটা দিয়ে আপনি করতে পারবেন আপনার পোস্টার কালার যদি চাই হ্যাঁ এটা পোস্টার কালার কম্পোজিশনটা ঠিক রাখেন দেখেন সবকিছু ঠিক হয়ে যাবে ড্রয়িংটা হচ্ছে মূলত কম্পোজিশন আপনি কতটুকু আয়ত্তে কতটুকু দূরত্ব এটা ঠিক রাখতে হবে যে আমারও ভুল হয়েছে এখানে ফিগার চাইতে আমার এই বডি কিন্তু আরো নামবে ঠিক আছে তো যখন আমি খাতায় করতাম তাহলে কিন্তু আমার কম্পোজিশনটা অ্যাকুরেট হতো যেহেতু আমি বোর্ডে করতেছি বোর্ডে কিন্তু ওইভাবে ফিগারটা পুরো সমজ্জ আসতেছে না এখানে বক্স আছে কিন্তু মনে মনে যেমন এই একটা লাইন বডির এই পর্যন্ত একটা লাইন এই যে মাথার থেকে এই যে মাথা এই যে চুল এই যে চোখের একটা লাইন নাকের একটা লাইন আছে ঠোঁটের একটা লাইন আছে কিন্তু আমার এই জায়গাটাই ভুল আছে মাথাটা কিন্তু আরো একটু ডিমার্কেটেড হবে তারপরে এই যে আমরা যে এগুলো করছি না এই যে বডি কতটুকু নামবে মিনিমাম এই পর্যন্ত নামলে আমার ফিগার ঠিক হতো তারপরে এই কম্পোজিশন গুলো এই 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 এদিকে এই তাহলে দেখেন ফিগারটা আমার অ্যাকুরেট হতো আমি কিন্তু কম্পোজিশন ছাড়াই ফিগার আঁকছি আমার কম্পোজিশনে ভুল আছে যখন আমি এখানে আঁকবো ওই ভুলটা কিন্তু এখানে হবে না যেহেতু আমি পেজে স্টিল ভাবে নাও করতেছি কিন্তু আমি এখন তো বোর্ডে করতেছি বোর্ডে করলে আমার এটা ভুল দেখা যাচ্ছে ঠিক আছে খাতায় করলে হ্যাঁ আপনার হয়েছে হ্যাঁ কিছুটা হয়েছে মানে একটু মানে কি হয়ে গেছে ছড়াই গেছে বডি মানে একটু হয়ে গেছে এই চোখের চোখের দূরত্ব চোখের আন্দাজ ঠিক রাখলে আপনি করতে পারবেন একটা করে দেখে হয়ে যাবে দেখেন অনলাইনে দেখেন এই যে রঙের বক্সটা দেখতেছেন না এটা হচ্ছে আপনার পোস্টার কালার এরকম এর থেকে কালো রংটা নেবেন সবাই এখানে কালো রং আছে এই যে কালো একটা রং দেখেন সবাই এই কালো রংটা দিয়ে আপনাদের যখন আমি নকশা করাবো এই নকশাটা কিন্তু এই রংটা দিয়েই করতে হবে তা না হলে আপনাকে মার্ক দিবে না যেহেতু লেখা আছে সাদা কালো রং করো সে তো আপনাদের
আচ্ছা, আমরা তাহলে আজকে কি রঙের কাজটা দেখাবো সবাইকে? তাহলে এটা মুছে দিব, সবাই তো বুঝছে নাকি? পাতা ফুললতা পাতার কি দৃশ্য আরেকবার দেখাবো, আমি নকশাটা দেখাবো। হ্যাঁ, রং করার জন্য ফুললতা পাতারও তো কালারটা দেখাইতে হবে, তাই না? আমাদের আমরা তো ওটা বুঝতে পারছি, ওটার কালার আমরা সবাই করতে পারবো, কিন্তু ফুললতা পাতারও তো আরেকটা ইয়ে আছে, ওটাও তো বুঝতে হবে। যদি মনে করেন যে না আমি ত্রিভুজ চতুর্ভুজ আমি ভালো পারি সবাই, তাহলে আপনারা সবাই ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তর নকশাটাই করবেন। হ্যাঁ, আর যদি হ্যাঁ দুটো অপশন থাকবে, অথবা থাকবে, অথবা থাকবে তো যে কোনো একটা, দুটোর মধ্যে যে কোনো একটা কমন থাকবে। ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত একটা নকশা, এটা হলো একটা নকশা, আর একটা নকশাও থাকবে ফুল লতা পাতা। হ্যাঁ, তাহলে লতা পাতার নকশাটা আমরা শিখে রাখা ভালো। যদি অপশন থাকবে, অপশন তো থাকবে। এটা কি কঠিন হবে? এটা দিব, কঠিন লাগে? এটা একটা ফুল, জাস্ট একটা ফুল বানালে যেটা দেখার সময় ওটা আমাকে খুব সহজ লাগছে। আমি যেটা দেখে না করছিলাম, এটা খুব সহজ। হ্যাঁ, অনেক সময় লাগে, আমার কাছে ভালো লাগে, আমি করছি। জিনিসটা ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু সময় লাগবে, অনেক সময় লাগে। যে আমার এই যে এখন হ্যাঁ, রং করতে একটা কষ্ট হবে, কিন্তু আপনি পেন্সিল স্কেচ করতে ইজি পারবে, কিন্তু আপনি যখন রঙের ব্যাপার হবে, এটা যেমন রং সাদা কালো, কোথায় সাদা কোথায় কালো, এটা কিন্তু ডিফারেন্ট আমরা আনতে পারবো না। যেমন 6 ইঞ্চি দেন সবাই, পেন্সিল স্কেলের 6 ইঞ্চি নিয়ে 3 ইঞ্চি ভাগ করলেন, এখানে 6, এখানে 3, হ্যাঁ বলেন, কিছু বলছেন আপনারা? হ্যালো, হ্যাঁ কথা শোনা যাচ্ছে? এই ঘরে ঘরে আগে তো 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি এই করে লেখা, হ্যাঁ 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি করে ম্যাডাম আস্তে আস্তে করেন। আচ্ছা, 6 ইঞ্চি ভাগ করে তারপরে কেটে করে এই ফুলটা করে 6 ইঞ্চি করে ভাগ করে নিতে হবে। হ্যাঁ 4 ভাগ করলাম না আমি, 3 ইঞ্চি ভাগ করবেন, তারপরে 4টে ফুল 4 কোণায় দিবেন, আবার দিয়ে লতা দিয়ে পাতা দিয়ে দিবেন। আপনারা কি বুঝতে পারছেন? একটু পরে তো দেখি ফুলটা, এই নকশাটা করে ফেলেন, লতা পাতার নকশা, ফুল লতা পাতার নকশা এটা এইভাবে থাকবে।
এই পুরোটাই দিন, ঠিক আছে? মাথাটা একটু উপর দিকে ডাবল হবে তো? একটু ডাবল কালো হবে। এর ভিতরে আরেকটা পাপড়ি হবে, যেভাবে আমরা এটা কালো করে দিব। ঠিক আছে? একটু কি সবাই বুঝছেন না নাকি? একটু কি বুঝতে পেরেছেন সবাই? ওই ভিতরে কালোগুলো আমরা ই করবো, রং করবো। হ্যাঁ, ভিতরে কালোগুলো রং হবে। আর আউটলাইন গুলো আপনাদের দিতে হবে। পাতাগুলো একটা বাদে একটা, একটা বাদে একটা কালো। দেখো, পাতাগুলো কি বুঝতে পেরেছেন? ম্যাডাম ঝাপসা বাজতেছে। বলেন। হ্যাঁ, বলেন। হ্যালো, তবে দেখা যাচ্ছে না ম্যাডাম, বাজতেছে। দেখা যাচ্ছে না? বড় করে আঁকতেছি। না ম্যাম, এখন দেখা যাচ্ছে ম্যাম। এখন বোঝা যাচ্ছে? জি। ওই সময় কি করছিল আপনি তো ডান পাশে দেন, ডান পাশে দেন।
ডাবল চাপ এই যে এটা না ওই পাতা দিছি যে পাতাটা যে পাতা পাতা হ্যাঁ হ্যাঁ ডাবল ডাবল মানে একটা কালো একটা সাদা একটা কালো একটা সাদা লতা পাতা কি বুঝে যাচ্ছে সব বুঝে যাচ্ছে না লতাও আছে ফুলও আছে পাতাও আছে উপরের এটা কি এভাবে হবে এই যে এটা হ্যাঁ হ্যাঁ এটা এভাবে হবে না এদিকে হ্যাঁ হ্যাঁ একটু দেখতে হবে এদিকে হলো না তো এদিকেই হবে একটা এদিকে যাচ্ছে একটা ওদিকে তাহলে ওটা ওইভাবে ঘুরে যাবে হ্যাঁ এটাকে এভাবে ঘুরাই দেন এই পাতাটা ফুলদিটা এদিক দিয়েও এই ফুলদি করে যেভাবে ফুলগুলো এই ফুলটা কি কঠিন লাগতেছে আপনাদের কাছে ঠিক আছে সহজ আছে আপনার ফুলটা এখানে পাতা আমার পাতাগুলো করতেছে না বাইরে চলে যাচ্ছে এরপরে আমরা এক্সট্রা পাতা দিয়ে দিব আমরা দাগ মুছে দিব ঠিক আছে এই দাগগুলো পরে মুছে দিব এই দুটো জায়গায় ফাঁকা লাগতেছে এখন এই জায়গায় আমরা কিছু দিয়ে দিতে পারি তাই না দিলে ভালো লাগবে আর একটা পাতা দিতে পারি একটা বড় পাতা দিয়ে দিই এখন কেমন লাগছে ডিজাইনটা দেখুন এটা আপনার হাতে দিতে এই কথাটা দিলে তারপর বানাবো ক্যামেরা দেখতে পাচ্ছি না একটা অন্য কিছু চলতে পারছি একটু দেখতে দিতে পারছি আমাদের ক্যামেরার সমস্যা আপনাদের সমস্যা হচ্ছে তাই ঠিক আছে সমস্যা হচ্ছে
ঠিক রং দিয়ে আমি কাগজে বুঝাবো রং দিয়ে নাকি আপনার কাটবেন কাজটা রং দিয়ে করতে পারবেন না তুলি দিয়ে করতে পারবেন না এই কাজটা ম্যাডাম রঙটা তো দেখা যায় না। হ্যাঁ বলে ম্যাডাম এই যে কাগজ দিল রং দিতেছে রংটা তো দেখা যাচ্ছে না। আপনি মানে রংটা দেখতে পাচ্ছেন না মানে ফুলের রংটা দেখতে পাচ্ছেন না নাকি সে রং দেখতে পাচ্ছেন না ম্যাডাম আমি বুট দেখতে পাচ্ছি কিন্তু যে রং যে আর্ট করতেছেন খাতায় সেটা দেখা যাচ্ছে না। আমি যেভাবে রংটা করছি ওটা কালো রং দিয়ে আপনাকে ওইভাবে রং করতে হবে মানে আমি জাস্ট মার্কার দিয়ে দেখাচ্ছি আপনাকে রং দিয়ে করতে হবে আপনি রংটা দেখালেন না পোস্টার কালার দিয়ে আপনাকে করতে হবে তুলে দিয়ে এই রংটাই তুলে দিয়ে ম্যাডাম যদি রংটা একটু দেখান তাহলে তো আমরা একটু বুঝতে পারি আর কি, একটু বুঝিয়ে দেন, রংটা আমি দেখাবো আচ্ছা আমরা যাতে একটু বুঝি। এই যে হচ্ছে ফুলটা কি দেখা যাচ্ছে ম্যাম আমরা তো শুধু ব্ল্যাকবোর্ডটাই দেখতে পাইতেছি কিন্তু আর কিছু তো দেখতে পাইতেছি না। হ্যাঁ এখন দেখতেছি। এই যে ফুলটা দেখলেন না এখন হচ্ছে রং কি করবেন এই যে দেখেন রংটা দেখছেন পোস্টার কালার রংটা দেখছেন হ্যাঁ জি ম্যাম রং দেখা যাচ্ছে। হ্যাঁ এই রংটা আপনারা তুলে নেবেন যে কোনো একটা তুলে নেবেন আমি নিয়েছি হলো নাম্বার 6 নাম্বার তুলি যে কোনো একটা তুলি নিতে পারেন 5 নাম্বার 4 নাম্বার 3 নাম্বার যে কোনো একটা তুলি নেবেন নিয়ে রংটা নিয়ে আপনি পানি হালকা দিতে পারেন নাও দিলেও হবে এই যে পানি নিলে রংটা নিলে নিয়ে এই যে এখন রং করবেন এভাবে যাতে কালারটা বাইরে না যায় হালকা একটু পানি লাগবে পানি নিয়ে নেবেন প্লেটে যেভাবে আমি যেভাবে রংগুলো দিচ্ছি দেখেন সেভাবে আপনাদের রংগুলো করতে হবে ফিনিশিং যাতে সুন্দর হয় ম্যাডাম রং কি ব্ল্যাক? রং বোঝা যাচ্ছে হ্যাঁ আপনি বুঝতে পারছেন
বাইরে না যায়। ড্রয়িং করবেনই করে, কিন্তু তুমি যখন ড্রয়িং করবেন তখন কিন্তু একটু মোটা হবে। এভাবে রং করতে হবে। এটা আমি শুরুটার মধ্যে কি মাঝখানে গোল, মাঝখানে গোল, মাঝখানে গোল আছে, আপনি গোল দিতে পারেন, বা গোলটা আমার সাদা রাখতে পারেন, গোলও হবে, অসুবিধা নেই, গোল না দিলেও হবে। কালো রং করে দিতে, তারপরে বাকি দিতে পারেন, ঠিক আছে? মানে সাদা রাখতে পারেন গোলটা ইচ্ছে করলে, ঠিক আছে? রংটা কি বুঝছেন? রংটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। হ্যাঁ, আপনারা কি রং বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এভাবে রংগুলো করতে হবে। মানে আপনার নকশা, এটা হচ্ছে আপনার ফুল লতা পাতার নকশা। লিখে রাখেন, নিচে লিখে রাখেন, ফুল লতা পাতার নকশা। এরকম একটা কোশ্চেন থাকবে, আরেকটা কোশ্চেন থাকবে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত। এই নকশাটা কিন্তু আগেও পড়াইছে আপনাদের। কম্পোজিশন, এইটাই প্রশ্নের উত্তর। কম্পোজিশন মানে সবকিছুই কম্পোজিশন। মানে আপনি আকার কি মনে আকার কি করলে আকার কি বলে, হ্যাঁ কর্মরত না হলে বিশ্রাম করবে। এখন থাকতেই কিসে দেখলাম মানে পরীক্ষার যে বিগত সালে একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ছিল ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে। ম্যাডাম, এই পাতার কালার কি দুইটা কালো আর দুইটা সাদা, দুইটা এভাবে থাকবে? হ্যাঁ, একটা কালো একটা সাদা, একটা কালো একটা সাদা। আপনি অপোজিট করে করে রাখতে পারেন, বা আপনি সাদা কালো করতে পারেন। পুরোটাই মানে আমি যেভাবে করছি ওভাবেও হবে ইচ্ছে করলে। আপনি একটা সাদা একটা কালো রাখতে পারেন। ইচ্ছে করলে এই যে যেটা রংটা দেখাইছি না, ওটা আপনি একটা একটা ঘর সাদা রাখেন, একটা ঘর কালো করেন, আবার একটা ঘর সাদা একটা ঘর কালো, এভাবেও করতে পারেন। পাতা আপনি একটা ঘর কালো রাখতে পারেন, একটা ঘর সাদা দিতে পারেন। আমি যদি দুইটা মাঝখানে সাদা বা কালো রাখি আর দুই পাশে দুইটা সাদা রাখি তাহলে হবে না? হবে হবে। অপোজিট, আপনাকে বলা হয়েছে কালারের অপোজিট। হয় একটা সাদা একটা কালো, একটা আচ্ছা, সাদা একটা কালো, এভাবে আপনাকে দেখাতে বুঝতে হবে। পারছি। এটা হচ্ছে লতা পাতার নকশা। আর একটা ত্রিভুজ চতুর্ভুজের নকশাটা শিখছেন, ওটা করে ফেলবেন। পরীক্ষায় কি আমাদের এরকম ব্যবস্থা হ্যাঁ, বড় পেজ দিবেন, মানে খাতা দিবেন, বড় খাতা দিয়ে যেমন তাহলে দেবেন। ক্লাসটা তো রেকর্ডিং থাকবে তাই না ম্যাডাম? না বলেন। ক্লাসটা তো রেকর্ডিং থাকবে তাই না? হ্যাঁ, রেকর্ডিং থাকবে, আপনি দেখতে পাবেন বলেন। ওকে, দিয়ে দিন গ্রুপে। আপনি একটু বিশ্রামগত মানুষটা বা অথবা কর্মরত মানুষ, এই দুটো মানুষের একটা থাকবে। এখান থেকে একটা কোশ্চেন পেয়ে গেলেন, এখান থেকে একটা পেলেন, আর একটা বলবেন বিদ্যালয় অথবা খেলাধুলা নাকি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মানে একটা মাঠ দিয়ে কিছু মানুষ ফুটবল খেলতেছে, আপনার ফিগার গুলো আঁকা শিখতে হবে। ফিগার আঁকলেই আপনি করতে পারবেন, তিনটা মানুষ দিলেও হবে না, তিনটা মানুষ বল নিয়ে দৌড়াচ্ছে, এরকম একটা ছবি আঁকতে পারেন আপনারা। ওটা দেখাই দিব আমি, দরকার হয় বিদ্যালয় দেখাবো নাকি মানুষ, বিদ্যালয় হলে ইজি হবে, মানে খালি জানুয়ারি একটা ছবি দিলাম। হ্যাঁ, খালি যে স্কুলটা দেখাইলেই হবে, হ্যাঁ আমার একটা লোক দিলেই হবে, একটা স্যার বাড়ি দিচ্ছে আর হচ্ছে পিছনে বিদ্যালয়, একটা বট গাছ থাকলো পিছনে স্কুলের সামনে। ম্যাডাম, আপনার ড্রয়িং ক্লাস আবার কবে হবে, কত তারিখ হবে এটা আমার প্রতি বলবেন? শুক্রবারই ক্লাস হয়, প্রতি শুক্রবারে আপনার 10টা থেকে আপনার 12টা পর্যন্ত। ও, আমি জানতাম না, না হলে আসতাম। আচ্ছা আচ্ছা। প্র্যাকটিক্যালটা আপনাকে কিছু নাম্বার পেতে হবে, প্র্যাকটিক্যাল নাম্বার পাওয়া ইজি। আপনি যদি একটু ড্রয়িংটা একটু আয়ত্তে আনতে
ফুল নাম্বারই পাইতে পারবেন। লিখিত তো আছেই, কিন্তু আপনার মূলত ড্রয়িংটা হলো মেন শিখতে হবে। এখানে চাকরির ক্ষেত্রে আপনার ড্রয়িংটা অবশ্যই লাগবে। বুঝতে পেরেছেন? আপনাকে জি ড্রয়িং ম্যাডাম, আমরা তো নিউ। হ্যাঁ, আমি তো নিউ, বুঝছেন ম্যাডাম, এই জন্য বলতে গেলে আমি কোনো কিছু করি নাই এখন পর্যন্ত। এই জন্য যা যা আপনার তো মনে হয় অনেক ক্লাস চলে গেছে, তো আমি পাই নাই, এখন কি অনেক করবো ক্লাস ম্যাডাম? চলে গেছে। আমি আপনার ফুলের আমি যে নকশার ক্লাসে 4-5টা ক্লাস নিয়েছি, আপনার ফিগারের ক্লাস নিয়েছি, পটারের ক্লাস নিয়েছি। আপনি মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবেন। ওখানে দেখবেন যে আমি অনেক কাজ দিয়ে দিয়েছি, কি কি কাজ করতে হবে। মেসেঞ্জার গ্রুপটা তো পাই না ম্যাডাম। এখানে অফিসে ফোন দিয়ে মেসেঞ্জার গ্রুপের সাথে আপনাকে অ্যাড করে দিতে বলবেন। আপনার নাম বললে ওরা আপনাকে অ্যাড করে দিবে। আচ্ছা। ঠিক জি আছে। ম্যাডাম। আপনার নোটিফিকেশন কি করছেন? খাবার দাবার এটা তো ভালো করছে। এটাই ভালো। সব ব্যাক করে দিতে হবে। এরকম দেখতে পারি না। এটা হলো ভালো। এখানে সাদা কালো এই ঘরটা সাদা রাখবেন। এটা কালো। এটা কালো। এই পুরোটা করতে হবে। কারণ কিছু দরকার নেই। আপনি পাতা দিতে হবে। এই যে পাতাটা করলেন না? পাতাটা এটা একটু কালো করতে হবে। এটা একটু কালো করতে হবে। এবার শিখবো কালো করতে হবে। সাদা কালো করে যাচ্ছে আমার। ম্যাডাম এটা রং করার ক্ষেত্রে কি ওই কালো রং ইউজ করতে হবে? হ্যাঁ, কালো রংটাই ব্যবহার করতে হবে। সাদা কালো। হ্যাঁ, সাদা কালো। আপনি এই কাজটাই আপনি যখন একটা বাসায় আপনি একটা জামাই করতে যাবেন বা এসে করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার এই নকশাগুলো প্রযোজ্য। মানে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে। ঠিক আছে? ডিজাইনের ক্ষেত্রে এই কাজগুলো আপনার অবশ্যই লাগবে। এই পাতাগুলো আরো বড় হবে, এই সমান সমান হবে, এই সমান সমান হবে। কারণ আপনার গ্যাপটা পূরণ করতে হবে, বুঝছেন? মানে ফাঁকা রাখা যাবে না। আপনারটা ভালো হয়েছে। একটা নকশি মানে ডিজাইন হয়েছে, নকশিটা করে না সেলাইটা ওই কোয়ালিটি হয়েছে। আচ্ছা, ভালো হয়েছে না? একদম ভালো হয়েছে। তাহলে আপনি এখন বুঝে গেছেন, এটা আপনার মনে রাখবেন, দেখে রাখবেন। তাহলে যেটা বুঝবে যে আপনার মানটা সঠিক আছে, যে আপনি বুঝেই করছেন 3 ইঞ্চি বা 6 ইঞ্চি। ঠিক আছে। ফুল লতা পাতা সবাই মোটামুটি এটা বুঝতে পারছেন, এই নকশাটা তার কোনো সমস্যা নেই। সবাই পারবেন, তাই না? আপনাকে কিন্তু বোতলের কাজ ম্যাডাম, দিচ্ছিলাম, আপনি করছেন। ম্যাডাম আজকের বিষয়ের নামটা কি? আজকে যে ক্লাসটা নিচ্ছেন, হ্যাঁ, বলেন। আজকে বিষয়ের নাম কি? আজকে যে ক্লাসটা নিচ্ছেন ওইটার নাম কি বিষয়টা? বুঝতে পারি। আপনি যে ক্লাসটা নিচ্ছেন আজকে ম্যাডাম, ওই বিষয়টার নাম কি? যে যার উপর আজকের ক্লাসটা ড্রয়িং ক্লাস, এটা হচ্ছে নকশা ক্লাস হচ্ছে, নকশা শিখাচ্ছি আমি। লতা পাতার আচ্ছা, নকশা, ফুল লতা পাতা নকশা লিখে রাখবেন। এটা ওকে, কমন থাকবে, ঠিক আছে। প্রশ্নটা আপনাকে অবশ্যই মানে এইটাই আসবে পরীক্ষায়, ধরেন এটা আসছে, বুঝছেন? এটা আরেকটা হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তর নকশা, এটা করে দিতে পারেন। আমি আপনার জন্য আমি আরেকবার দেখাবো। জি ম্যাডাম। আচ্ছা, এই ঘরটা কি আগে তৈরি করে ফেলছেন? এটা একটু দেখে নেন। ওই একই মাপ 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। থ্যাংক ইউ ম্যাডাম। মাপটা বুঝতে পেরেছেন ভাইয়া? 6 ইঞ্চি দিবেন স্কেলের 6 ইঞ্চি। 3 ইঞ্চি ভাগ জি করবেন। ম্যাডাম, ফাইন রিটার্ন। দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখেন 3 ইঞ্চি করে ভাগ করলেন
6 ইঞ্চি দিয়ে 3 ইঞ্চি ভাগ করলাম, করার পর আমরা এটা যোগ করে দিব। এভাবে ত্রিভুজের মতন একটা ত্রিভুজ হলো, চতুর্ভুজ হচ্ছে, ত্রিভুজ হয়েছে, দেখছেন? তারপর জি আমরা ম্যাডাম। কি করব, এভাবে আরেকটা যোগ করব, একদম মিডল পয়েন্ট থেকে মিডল পয়েন্ট, এই যে যোগ করলাম, এভাবে। বুঝতে পেরেছেন? এই ঘরটা কি বুঝতে পেরেছেন? জি জি এখন বুঝতে হচ্ছে পারছি। আমরা এই ঘরের ভিতরে একটা বৃত্ত আঁকবো, আপনার কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকবেন, তারপরে এই ঘরে একটা বৃত্ত আঁকবেন, এই ঘরে আরেকটা বৃত্ত আঁকবেন, এই ঘরে একটা বৃত্ত আঁকবো। ম্যাম সেম মাপে হবে না ভিতরটা? একই মাপে হবে? হ্যাঁ, একই মাপে। এই বৃত্তটা যে মাপটা ধরছি তার থেকে এই বৃত্তটা একটু ছোট হবে, মাঝখানের বৃত্তটা একটু বড় হবে, আর আশেপাশের বৃত্তগুলো সব একই হবে। করতে হবে। না, বৃত্তগুলো আপনি যে মাপটা নেবেন, আপনার মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। আপনার 6 ইঞ্চি মানে ভিতরে একটা যে মাপের হবে সবগুলো ভালো একই হয়েছে। মাপের। হ্যাঁ, একটা যে মাপের হবে বৃত্ত, বাকি বৃত্তগুলো কিন্তু সেই মাপের হবে, ঠিক আছে? ম্যাডাম আমি বলি কি, আমি একটু বলবো। হ্যাঁ, বলেন। ম্যাডাম ফার্স্ট হচ্ছে আমরা একটা বর্গক্ষেত্র নিব 6 ইঞ্চি 6 ইঞ্চি। হ্যাঁ, 6 ইঞ্চি দিয়ে একটা বর্গ তারপরে করবে, হ্যাঁ, তারপরে ভাগ করবো 3 ইঞ্চি 3 করে। ইঞ্চি ভাগ করবে। হ্যাঁ 3 ইঞ্চি ভাগ করার হ্যাঁ, পরে আবার মাঝখান যোগ দিয়ে রেখা করবে। টানবো। হ্যাঁ, আবার যোগ করবে। জি জি যোগ করবো। হ্যাঁ, যোগ করে আবার যোগ করবো আমরা। এই যে 6টা ঘর তারপরে করছে না, ত্রিভুজ আঁকবো দেখে। হ্যাঁ দেখেন, হ্যাঁ হ্যাঁ এখানে 6টা ঘর আছে, তো আমি আবার যোগ করে দিচ্ছি। এই যোগ করলাম, এভাবে লম্বা করে আবার যোগ হবে, এই আবার যোগ করে দিলাম আমরা। তাহলে আমাদের পুরো ঘরটাই, আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে 3টে ভাগ আছে, 4টে ভাগ আছে না, 2 ইঞ্চি 2 ইঞ্চি করে ভাগ জি। করলেই হয়ে যাচ্ছে। না, 2 আচ্ছা ইঞ্চি না, আচ্ছা 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি করে ভাগ করবেন, যেহেতু 3 ইঞ্চি আছে তো, আপনি 1.5 ইঞ্চি করে হ্যাঁ ভাগ হ্যাঁ করে নেবেন সব পাশে। ভাগ না করলেও হবে, যেমন ভিতরটা করলে তখন 2 বাই 1.5 1, এভাবে এভাবে করে ভাগ করে নেবেন প্রতিটা ঘর। জি প্রতিটা ঘর আপনি এভাবে ভাগ করলে আপনার 1.5 অ্যাকুরেট হবে, কি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ 1.5 ইঞ্চি জি করে যখন ভাগ করবেন তখন কিন্তু আপনার ঘরগুলো অ্যাকুরেট হবে এবং দাগগুলো মিলে যাবে। এরপর আপনি একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো করতে হবে, রঙের ব্যাপারটা বুঝতে হবে না। এবার হচ্ছে সাদা কালো নকশার কালারটা বুঝতে হবে। ম্যাডাম এই যে হ্যাঁ, হ্যাঁ কালারটা ভালো। 6 ইঞ্চি 1.5 ইঞ্চি এগুলো কি করতে হবে? আপনি তো বুঝতে তো আপনি ভুলেই গেলেন, আপনি যদি মনে করেন যে রাখতে চান কোনো সমস্যা নেই, 6 ইঞ্চি 3 ইঞ্চি রাখবেন। হ্যাঁ, এটা রাখবেন। আপনি এখানে নকশাটার নামটা দিন, নিচে নকশাটার নামটা অবশ্যই দিতে হবে। যে হাত দিয়ে করবেন না, আপনি কম্পাইজ করবেন সবকিছু স্কেল এখানে। ত্রিভুজ চতুর্ভুজ করে এই নকশা এরকম। যে মাঝখানের ভিতরটা পুরোটা মানে কাজ করতে হবে। এটা ক্লাস করলে ভালো লাগবে। হ্যাঁ, কাজ করে দিতে বলছে। ক্লাস করে দিলে মানে বেশি ভালো লাগবে, দেখেন আপনি? হ্যাঁ, বড় করে একটা বৃত্ত দিন, মাঝখানে বৃত্ত দিলে আপনার আর এই যে আমি একটু বলবো। না না ওই ভিতরটা ঠিক এদের আছে। মাপে একটু দেখাচ্ছি না। না, এটা এটা একটু ছোট হবে, যে এটা সাথে সমান যে এটা যদি মিশে যায় তাহলে এই ঘরটা ছোট হবে। কিন্তু দেখতে আপনার কি লাগবে, আর একটু একই কথা বলে সেই জায়গাটা আপনার কি লাগে, হট লাগে দেখতে। একটু বড়, হ্যাঁ, একটু বড় হলে কাজ এটা ওয়াশ করবো। থাকলো সমস্যা নেই, না থাকলো মিডিয়াম একটু বড় হলে আপনি কাজ করলে অনেক বড় হবে। আমাকে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছি। না বলেন, এবার একটু কালারটা বলে দিচ্ছি আপনাকে, আপনি কালারটা বুঝে নেন। যেমন আমি একটা বাদে একটা, প্রথমে যদি আমি এটা কালার করি, একটা বাদে একটা, হ্যাঁ আগে সব বৃত্তগুলো কালার করে তারপরে হিসাবটা মিলবে না, আপনার মাঝখান থেকে করতে হবে। মাঝখানে বি 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 বিতে হলো ব্ল্যাক যাচ্ছে, ঠিক আছে? এটা বি হবে হোয়াইট, এটা বি হবে হোয়াইট, এটা বি হবে, এখানে কি হবে? মিলছে।
এই ঘর কিন্তু মিলে গেছে দেখেন। এই ঘরে এখানে বি, এটা বাদে এটা বি, এটা বি। তারপরে এই ঘর যাবো, এটা সাদা আছে, এখানে বি, এটা বি, এই বি। তাহলে আমাদের এটা কালার আসতেছে, এটা কালার এখানে সাদা আছে, যে বি হবে, কি হবে কি হবে এটা কালার, এটা কালার, এটা বি, এটা বি, এটা বি। আমারটা বুঝা গেছে না? মিলছে না? জি মিলে গেছে ম্যাডাম। সব বিবি দিবেন। যেটা কালো হবে, একটা কালো একটা সাদা। কালো একটা সাদা, আপনি কি বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। হ্যাঁ, কালারটা ওইভাবে আপনাকে, যে আমি যে পেস্ট কি কালারটা দেখাইলাম, ওয়াটার কালারটা, পোস্টার কালারটা করতে হবে। আগে আমি পেন্সিল দিয়ে এভাবে কালার বোঝা এটা যাচ্ছে। পরীক্ষায় কেউ চেষ্টা করে দেখতে হবে। হ্যাঁ, পরীক্ষাতে পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে কালার করবেন কেন? আপনি এই যে পোস্টার কালার দিয়ে কালার করতে হবে। ম্যাডাম অপশনে কোথায় কোথায় রং আছে? এই যে আমি দেখাইলাম, নাও যে এইটা এটা রংগুলো, এই যে রংগুলো, যে যেখানে আমি কালো দিছি সেটা কালো, আর যেটা সাদা পাতাগুলো ভিতরে এই যে এটা সাদা থাকতেছে, এটা কালো হচ্ছে। এই পাতারও এই যে এইভাবে দিবেন। আমি যদি মনে করেন যে এই বড়গুলো কালো দিবেন, এগুলো সাদা রাখবেন। এটা কি ইচ্ছা মতো নাকি? হ্যাঁ, ইচ্ছা মতো, কিন্তু মিলাতে হবে, থাকতে হবে। পাশাপাশি দুটো কালো হবে। হ্যাঁ, পাশাপাশি যাতে দুটা কালো না হয়। একদম একবারে ডাইরেক্ট ডাবল দিয়ে তো ডাইরেক্ট লাইন করে দিতে পারেন। ম্যাডাম শুধু পাতাগুলো এই কালার মিলাইতে হবে? পেন্সিল দেখা তো চিকন মার্কার দিয়ে আগে আউটলাইন করে দেবেন, আউটলাইন করে তারপরে হচ্ছে আপনি তুলি দিয়ে রং করে দেবেন, তাহলে কিন্তু আপনার রংটা ছড়াবে না। আবার চিকন মার্কার দিও কম্পাসের মধ্যে ঢুকাই দিবেন, কম্পাসের মধ্যে ঢুকাই তারপরে আবার হ্যাঁ চিকন একটা পাওয়া যায়, 10 টাকা দাম নেই, ওই সাইন পেন, সাইন পেনটা মার্কার শেড করে দিবেন, সাইন পেন দিয়ে করা যায়। হ্যাঁ, সাইন পেন দিয়ে আপনি আউটলাইনটা করবেন, করে তারপরে হচ্ছে তুলিতে করবেন, তাহলে আপনার রংগুলো যেখানে যেখানে সমস্যা হচ্ছে ওটা আর সমস্যা থাকবে না। যখন আমরা পরীক্ষা হতো তখন এটা হলো নাম্বার ছিল 10 মার্ক, মানে হলে 10 আর না হলে পুরোটাই কাটা 0। এটা অঙ্কন মতো যেটা সূত্র না 2-4 মানে কিছু নাম্বার দিবেন ম্যাডাম? ম্যাডাম নাম আর কিছু দিবেন না? আমি এটা দেওয়াই ভালো, লতা পাতা দেওয়াই ভালো, যদি বাই চান্স ভুল হয়ে যায়। আচ্ছা বলেন, হ্যাঁ বলেন। ম্যাডাম কিছু নাম্বার দিবেন না? আপনারা তো ইসলাম অসুবিধা কিছু বলছেন? লতা পাতা অনেক সময় মাথায় কি রাখবেন? মাথা ঠান্ডা রেখে কাজ করলে কোনো ভুল হবে না। এটা আগে আগে ঠিক করে নেবেন, তাতে আপনার ভুল হবে না। আমরা এটাই দিব ম্যাডাম। আপনারা যে বিবি লিখে দিবেন, তিনটে ব্লক লিখে বাকিগুলো আগে আমরা রাখতে দিলাম। ঠিক আছে? এটা রংটা আগে মিলাই নিন। আগে ছবিটা আঁকার পরে আর রংটা মিলাই নিন। তারপরে আপনি রঙের কাজ করবেন। আর যদি দেখা গেল আপনি করতে করতে পরে যে বাইরে গেলেন, রং যদি একটু মানে আমাদের ভার্সিটিতে ওরকম সমস্যা হতো। আগে যদি আমরা এলিমেন্ট না করতাম, আমি রং করতে যাই দেখা গেল রং হয়ে গেল। আমি একটা টুকরো দিয়ে দিচ্ছি আর এই রাখলে এটা কালার হবে না। পরে আর সমস্যা হয় না। সমস্যা না, এটা কিন্তু সমস্যা পড়ে যায়। জি ম্যাম। সাইডের উপর মার্কার করবে। এটা 1-2 মার্ক কেটে দিতে পারে। এটা 10 মার্ক যদি থাকে তাহলে আপনাকে 8 দিবে। সরানো যদি যাবে। আমি যদি আর যদি আপনি একটু ভুল হলে রং করাই ভুল হয় তাহলে কি করে? হ্যাঁ পুরাটাই। রঙে যদি আপনি ভুল করে ফেলেন তাহলে আপনার পুরো নাম্বার
নির্ভর করে, আর্টও দিতে পারে, কিন্তু মূলত আপনার কালারটা সঠিক থাকতে হবে। ড্রয়িং যেমন সঠিক হতে হবে, কালারও, এটা তো অঙ্কের মতো নাম্বার। ফিগারের বেলায়ও ফিগারগুলো আঁকবেন যখন, তখন এই যে সামান্য যে আপনারা যেটা বলতেছেন যে কিটা পারফেক্ট যে সেই কাজটা মানে আনুপাতিক যে মাপটা, এটা ঠিক রাখতে হবে। বলেন কিছু বলবেন? দিয়ে করলে হবে না মিস? হ্যাঁ, বুঝতে যাচ্ছেন, আপনি বলেন কিছু বলছেন? হ্যাঁ বলছি মিস, এটা কি অথবা পেন্সিল রং এগুলো ছাড়া একদম শুধু ইয়ে দিয়েই করতে হবে? হ্যাঁ, এটা পোস্টার দিয়েই কালার করতে হবে। দিয়ে? এটা রঙের নিয়ম লেখা থাকবে, আপনাকে সাদা কালো নকশা কালার করো, কালার লেখা থাকবে, রং করো, রং করো, রঙের কথা উল্লেখ থাকবে, সাদা কালো নকশা কি করো, তখন আপনার পোস্টার কালার ছাড়া হবে না, আপনার পোস্টার কালারটাই করতে হবে। আর আপনি জ্বালানি করতে গেলে আপনি সাইন পেন দিয়ে আগে একটু ড্র করে দিবেন, তারপরে যে রংটা বসাবেন, তাহলে রংটা বাইরে যাবে না। কি বুঝাইতে পারছি? ম্যাম, জি। ম্যাডাম একটা ম্যাডাম এটা ছোট বড় হলো ম্যাডাম, এটার জন্য কি পুরোটাই কেটে আসবো? না, ছোট ঘর হলে পুরোটা কাটবে না, কিন্তু আপনার মাপটা সঠিক রাখতে হবে। 6 ইঞ্চির যে মাপটা, ওটা আপনার সঠিক রাখতে হবে। জি বুঝতে পেরেছেন? ম্যাডাম, ফুলের তো নকশা তো কোনো মাপ নাই ম্যাডাম, ফুলের না, আঁকলে ফুল ভালো তো না? আপনি আপনার অ্যাকুরেটই হয়ে যাবে। দেখেন আমি তো আঁকছি, আমার ফুলগুলো ছোট বড় একটু আছে, কিন্তু তারপরেও আপনি যখন কাগজে আঁকবো তখন কিন্তু অ্যাকুরেট হয়ে যাবে। যেমনটা আঁকতেছে ওনাদের কাজগুলো দেখেন অ্যাকুরেট করতে পারছে, আমি দেখাই। এই যেমন এই যে আমাদের লাইনে ক্লাস করতেছে দেখছেন, ওনার ফুল উনি নিজের খাতায় আঁকছে, দেখা যাচ্ছে না? ওনার জি। কাজটা কিন্তু ঠিক হয়েছে। সার্কেল গুলো যদি ছোট বড় হয়? সার্কেল গুলো ছোট, হ্যাঁ ছোট মানে করলে ছোট বড় সমস্যা নেই। আপনার কিন্তু মাপটা সঠিক রাখবেন, 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি ভাগ করে না, আর সার্কেল ছোট হলেও কোনো সমস্যা নাই। পাঁচটা বৃত্ত পাঁচটাই সমান হবে। পাঁচটা বৃত্তই মানে প্রথম বৃত্তটা একটু বড় দিয়ে বাকি চারটা বৃত্ত সমান হবে, এটা মাথায় রাখবেন। কত বাজে? রেস্ট করবেন? কোন বাজে? হ্যাঁ, 14 বাজে। তাহলে একটু রেস্ট কি আমরা 10 মিনিট রেস্ট করতে, হ্যাঁ? কলেজে আছি। ওয়াই পেছি না, আমি কলেজে আছি। আমি ঢাকা থেকে। ওইখানে বাড়িতে আছি। ঠিক আছে? হ্যাঁ, বেরিয়ে আসতে সময় লাগবে। ম্যাডাম শেষ করবেন ক্লাস? ব্রেক দিতেছে ভাই, 10 মিনিট। আমি ক্লাস শেষ করে আসছি। কোথায় বসে আছে? কোথায়? ভালো করে একটাই শিখে থাকবে, এটা ফুল লতা পাতার এই বৃত্ত যেকোনো একটা দিকে
যে কোনো একটা ভালো হয়েছে। ভালো করে একটা শিখতেই হবে যে ইম্পর্টেন্ট গুলো কথা ইম্পর্টেন্ট গুলো দিয়ে ইম্পর্টেন্ট গুলো কথা মেজারমেন্ট দিয়ে আমি তো আয় না মেজারমেন্ট গুলো কই থাকে ছোট করে আঁকলে তো হবে না মেজারমেন্টে তো আপনাকে ছবি দেখাচ্ছে মেজারমেন্টটা আমি যেভাবে জানি মেজারমেন্ট ওইভাবে মেজারমেন্টটা নিতে বিশ্রামরত মানুষ বা কর্মরত মানুষ হ্যাঁ যেমন একটা আর এখান থেকে যেমন একটা হ্যাঁ প্র্যাকটিস দৃশ্য যে স্কুল আমি শিখাবো স্কুল ঘর কিভাবে একদম হ্যাঁ স্কুল অথবা স্কুলে একটু দেখান স্কুলটা দেখাবো এগুলোই বললেই হবে এগুলো তো মানে আপনার পরীক্ষার সাথে সাথে এগুলোই আছে এর পরবর্তীতে আপনাদের আর একটা পরীক্ষা মনে হবে কালার সে সময় আবার কালার গুলো বেশি হয় সে সময় রং করাটা আমাকে দেখাইতে হবে শেড কিভাবে করতে হয় শেডটা জানলে আপনার ছবি সুন্দর হবে না যেমন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে একটা কাজ ফার্স্ট ইয়ারে একটা কাজ সেকেন্ড ইয়ারে একটা কাজ থার্ড ইয়ারে আরেকটা কাজ ফোর্থ ইয়ারে আরেকটা কাজ আমাদের টোটাল ভাগ হচ্ছে 4টা হিসেবে মানে আমরা তো 4 বছরে অনার্স কোর্সটা করি 4 বছরে কিন্তু আপনারা এক বছরে এতগুলো কাজ তো আপনারা এক বছরে